কারে বুঝাই মনে বেদনা মন দিলাম প্রাণ দিলাম গো আমি মন দিলাম প্রাণ দিলাম গো সয়াল দিলাম আমি সাবতি তোর মন পাইলাম না আর কি আছে জানা আমি সাবতি তোর মন পাইলাম না আর কি আছে জানা মায়ের মনে আগুন জ্বলে রে আমার নাটুর দিলা বাসিরা মা সন্তানরে কত ভালোবাসে জনম দুখনি মা কান্দার কয় কাবার মালিক আমার সন্তানটা চোখের পাতা খোলে না আওয়াজ করে না কান্নাকাটি করে না খাবারও খাই না গো ও কাবার মালিকের রে এই সন্তান যদি চোখে না দেখে তাদের সমস্যা নাই কারণ অন্ধ মানুষ বাঁচানো যায় কথা কোন ঠিক কিনা কি অন্ধ মানুষ আছে না নাই কথা বুঝতেছেন আপনারা আমার ভাষা কি বুঝতেছেন না 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 ইয়া তো খেত করতে হবো যা আছে কপালে কথা বো সকালে নাকি কি ভাই কষ্ট হইতেছে আর কিছুক্ষণ চলবে আলহামদুলিল্লাহ দেখেন এই যে যুবক আমার মাহফিলের যুবকরা বেশি হয় এজন্য কিছু হুজুর করে আমার টাটায় আমি বলি টাটাই গিয়া যুবক ভালো পুরো সমাজ ভালো কথা বল না কে আগে যুবকরে পাগল করতে হইব কথা বল ঠিক কিনা মুরব্বি দেখিছি না যুবক ভালো সমাজ ভালো কথা বল তাহলে যুবকদের দরকার আছে না নাই আরেকটু জোরে করে আছে না নাই এই যুবক ভাইরা বলো আওয়াজ দিয়ে বলবা নেশা চলবে না বন্ধ হবে আরেকটু জোরে বলো নেশা চলবে না বন্ধ হবে ঠিক আছে আওয়াজ চলবে এখানে বোঝা গেছে কথা কও না কেন জোরে গোয়া লাগবো বেটা সাওয়ালের মতো কথা কোয়া লাগবো কি ভাই কষ্ট হইতেছে আল্লাহ আকবার কোন মায়ের মন মানে না কথা কোন ঠিক কিনা সন্তানের যদি বিপদ হয় পৃথিবীর সব মানুষ সহ্য করতে পারে কিন্তু মা সহ্য করতে পারে না কথা কোন ঠিক কিনা এই জন্য তো আমি বলি বনে চলে বন বাদুরি সাউজলে তার বুকে এমনি মারে সংসারে না পড়লে হাজার দুঃখে বিদেশেতে কারো যদি ছেলে মহিলা যায় পশু পাখি জানার আগে আগে জানে মায় জোরে জোরে কোন কথা ঠিক কিনা অত জোরে মুরব্বী আওয়াজ দেয়া লাগবে না পিছনের কথা কিন্তু টান দিয়ে ফাঁস করে দিবে যখন চামড়া ছিল টাইট তখন করছে ফাইট এখন চামড়া হয়েছে ডিল তসবি হাতে মরছে লোক দেখানো ইবাদত করে এরকম লোক আছে না নাই দুই হাত দিয়ে তসবি করে কি গুনে আল্লাহ দুই হাত দিয়ে কি গুনে আচ্ছা আপনাকে টাকা দিব দুই হাতে দুই ব্যান্ডেল দিব আপনি গুনে পারবেন হ্যাঁ কথা বলেন নাই তাহলে এই দুই হাতে কি হবে গুনে আবার গনে গনে আমি 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 বাস্তব প্রমাণিত গনে গনে আবার আমি মসজিদে ঢুকছি হুজুর কোনে গেছিলা বাজে গেছিলা কয় হাজার টাকা আমার যে কয় হাজার টাকা আবার তসবি গুনতে গেছে এটা বন্ধ হয় না ফজরের নামাজ পড়ছে টুপিটা মাথায় দিয়া খেতের আল সুদা করতে গেছে কোদাল নিয়া
তুমি যে ক্ষেতের আল সোজা করতেছো, ক্ষেতের আল সোজা করতে গিয়া আর একজনের ক্ষেতের ভিতর আদার ঢুকে গেছে। ক্ষেতের আল 3 বেকা করে জহরে আজান দিছে, কোদাল ফালাতে মসজিদের সামনের কাতারে দাঁড়ায় কয় কাতার সোজা করো নইলে নামাজ হবো না। ক্ষেতের আল যে 3 বেকা করছে ওটা তোমার সই পড়ে না। মসজিদের কাতার সোজা করার আগে ক্ষেতের আল সোজা করতে হবে, কথা কর ঠিক কিনা? মনে হয় কষ্ট হইতেছে। চলবে যাই মুরব্বীটা বাসি হতেছে চলবে। হ্যাঁ মুরব্বী কেরা কইলো তোমার সাথে হের পাওয়ার এখনো ভালো আছে, তোমার সাথে এখনো তার আওয়াজ ভালো, পাওয়ার ভালো। বিয়ে করলি দেখো 3 দিন পরে তোমার বউ থাকবে স্যার, আর এগারে বউ এখনো ঠিক আছে। তোমার বউ থাকবো কেমনে? এই যুবক ভাই কথা তো এগুলো বলতেই হয়। আমাদের কাছে ফোন তো আসে, আমরা তো জানি প্রতিটা ঘরে স্বামী স্ত্রীর দ্বন্দ্ব আছে না নাই, বউ শাশুড়ির দ্বন্দ্ব আছে না নাই। আজকে আমি আলোচনা দিয়ে যাচ্ছি বেশি দূরে নয়। আপনাদের এই কোরআনের ভিতরে উল্লেখ করা আছে সূরা আল আরাফ 204 নম্বর আয়াত। আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয় তোমরা কথা বলবে না, হই হল্লা করবে না, নীরবতা পালন করে শুনবা, ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আজকে বলে দিয়ে যাচ্ছি আমার ওয়াজটা যদি আপনারা মাঠে না রেখে বাড়িতে নিয়ে যদি আমল করতে পারেন, খোদার কসম আপনার বাড়ির ভিতর অশান্তি দূর হবে, আল্লাহ বরকত দিবে, আল্লাহর রহমত নাজিল করবে। দলিল আছে না নাই? তোমার বাড়ি কিন্তু বলবো না, কারণ তোমার বাড়িতে আছে টিভি, আছে কি? এক বাড়ির কথা বলি, অন্য নয় বাড়ি আছে, যার বাড়ি আছে এখন ঘরে ঘরে আছে কি? টিভি। যে ঘরে নাই টিভি হে ঘরে থাকতে চায় না বিবি, যে ঘরে আছে টিভি হে ঘরে ভালো হয় না বিবি। কথা বলে এই মহিলারা সারা দিন দেখে খালি সিরিয়াল সিরিয়াল সিরিয়াল। সারা দিনের ভিতর 5 ওয়াক্ত নামাজ এক ওয়াক্ত পড়ে না, ফজরের নামাজ পড়ে না, জোহরের নামাজ পড়ে না, আসরের নামাজ পড়ে না, মাগরিবের নামাজ পড়ে না। এই নামাজগুলো মিস গেলে কাজা আদায়ের চিন্তা নাই। একদিন যদি সিরিয়াল দেখা মিস হয় পরের দিন ভোরে ঘুম থেকে উঠে এটা কাজা আদায় করে। আর এরা আমার ফোন দিয়ে হুজুর দোয়া করেন, আমার ঘরে শান্তি নাই, আমার বউয়ের খালি গুতাগুতি লাগে। আমি কই আমাকে দেখে মক্কা মদিনার ইমামকে দিয়ে দোয়া করলেও তোর ঘরে জীবনে শান্তি আসবে না, কারণ যতদিন তোর ঘরে থাকবে টিভি ততদিন ভালো হবে না তোর বিবি। কথা বল ঠিক কিনা? কারণ তুমি চিন্তা করে দেখো ওই বিবিটার আবার এত দোষ তুমি কিনলে কেন? মেয়েটাকে একটু চিন্তা করে দেখো, মেয়ের পক্ষ থেকে মেয়েটা সারা দিন দেখে সিরিয়াল, নায়ক শাহরুখ খান, শাকিব খান, আর রাইতে হওয়ার সময় দেখা যাচ্ছে কালা সাল। ও চিন্তা করে সারাদিন দেখলাম কি আর পাইলাম কি? এরকম ভেজাল আছে না নাই? আগেকার সময় প্রতিটা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত করতো, আমরা ছোটবেলায় দেখতাম। এই মুরব্বি সাক্ষী দেন, এই মুরব্বি আপনি বলেন প্রত্যেকটা ঘরে ফজরের নামাজের পর কোরআন তেলাওয়াত হইছে না? আর এখন কি তাই আছে? আর সেদিন নাই। কথা কোন ঠিক কিনা? এই মুরব্বিরা যখন এই যুবক খালি মানে ওয়াজ শোনালে হবে না, ভালো করে শোনো। তোমরা যে বাসর ঘরে যাও কি দিয়ে কি করবো? আরে দাদা ঘরের কাছে যা জিগাইও হেরা কি করছে, হেরা বাসর ঘরে কি করছে? তারা বাসর ঘরে মিষ্টি মিষ্টি মধুর আলাপ করছে, নামাজ পড়ছে, যাই নামাজের মুসল্লিদের দাঁড়ায় তারা কথা বলছে, তারা মধুর আলাপ করছে। আবার তারা ফজরের নামাজের আগে ফরজ গোসল হওয়ার কাজ হইলে ফরজ গোসল কইরা ফজরের নামাজ কইরা ওই মহিলাটা ঘর ঝাড়ু দিছে, উঠান ঝাড়ু দিছে। লজ্জার খাতিরে তারা আগে উঠছে। আর এখনকার ডিজিটাল বিটিরা এসে আরে 10টা বাজে ঘুম ভাঙে না। কথা কোন আগে? আর এই যে যারা করতেছে ঠিক তোমাদের দোষ আছে, তোমরা যে পাও সিবিতে ধরে রাখো। এই উচিত কথা বলার দরকার আছে নাই? আমি বলে দিচ্ছি এমন একটা আমল আছে কোরআনের ভিতরে, যুবক যারা বিয়ে করে নাই এখন তাদের এই আমলটা, যারা বিয়ে করে নাই এই আমলটা করবা। বাসর ঘরে গিয়ে তুমি এই যে ছোট্ট একটা সূরা, তুমি এই সূরাটা পড়বা, তোমার স্ত্রীর সামনের মাথার চুলটা টান দিয়ে নিয়া সূরাটা পড়ে একটা ফু দিবা, স্ত্রীকে মধুর আলাপ করবা, আর ওই ঘরের ভিতর নামাজ কায়েম করবা। ফজরের নামাজের আগে উঠটা গোসল করে ওখানে ফরজ নামাজ আদায় করবা। যদি করতে পারো কোরআন তেলাওয়াত করতে পারো, খোদার কসম ওই বিবিটা জীবনে তোমার কথার বিপরীত করবে না। খালাতো ভাই, তালতো ভাই, কলেজে নলেজে বিশ্ববিদ্যালয়ে জীবনে ফোন দিয়ে কমো না হ্যালো ভালো নাই, একবারে জন্মের ভালো আছে। আমলটা নেওয়ার দরকার আছে নাই? কোন জ্বালাই পড়ছে মুরব্বি কে? এই তো বিয়ে করছে, এ আবার করবো নাকি? থামাও দেখি। মানে যখন দেখে লাভের কথা শুনছে তখন আবার নিব তালি।
আচ্ছা যারা বিয়ে করছে এদের একটা আমল দিয়েই যায়। আর কোনে যারা বিয়ে করে হেগার কপাল খুলে গেল, হ্যাঁ, আবার যারা বিয়ে করছে হেগার কপাল তো খুললো না। তাহলে যারা বিয়ে করছে তাদের এমন একটা আমল আছে, আল্লাহর রাসূল বলছে স্ত্রীর এমন একটা অঙ্গ আছে যে অঙ্গের উপরে রাত্রিতে হাত রাখবা, হাত রেখে আদর করবার না করো, একটু হাত রেখে যদি একটু ভালোবাসা দিতে পারো, আমার রাসূল বলছে সারা রাত দাঁড়ায়া নফল ইবাদত করলে যেই সওয়াব ওইখানে হাত দিলে সেই সওয়াব। এখন তো আবার ঠিকই দিছে। আল্লাহ আকবার। কি আলোচনা চলবে না বন্ধ হবে? এই একসাথে বলো চলবে না বন্ধ হবে? বন্ধুরা রে আমার হযরত আলীর মা মনে আছে? হ্যাঁ, নাম কি? ঠিক আছে তো? অনেকে চিন্তা করছে হায় হায় এ কি অস্কর রে, আলীর বইয়ের নাম ফাতিমা, এ নাম মায়ের নাম হইতেছে, তাই হইতেছে না। জানতে হবে, জানার দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? এই ফাতিমা সেই ফাতিমা না, যে আলীর বইয়ের নাম ফাতিমা এই ফাতিমা না, কিন্তু এটা আসাদ বিনতে ফাতিমা কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার আরে জনম দুকুনি মা সইতে পারে না নাটোর জেলাবাসীরা, জনম দুকুনি মা কান্দার কয় কাবার মালিক, একটা নয় দুইটা নয় তিনটা সমস্যা দিয়ে যাও, সন্তান যদি চোখে না দেখে বাঁচানো যায়, কথা না বললে বুবা হয়ে তবুও বাঁচানো যায়, কিন্তু খাবার যদি না খাই গো এই সন্তান তো বাঁচানো যাবে না। কথা কোন ঠিক? এইবার রোগের চিকিৎসার দরকার আছে না নাই? আর একটু জোরে করে আছে না নাই? মা জননী সন্তানটারে নিয়ে রওনা দিছে গো, এইবার যাইতে যাইতে আমার নবীর দরবারে পৌঁছায় গেছে। আল্লাহু আকবার কম। আমার নবীর দরবারে যাইয়া কয় ও বাবা মুহাম্মদ, দেখছো নি রে বাবা, দেখছো নি আমার এমন একটা জাদু হইছে গো, কাবার ভিতরে জন্ম নিছে, এমন একটা জাদু আমার মালিকে দান করছে, কাবার মালিকে দান করছে, জাদু আমার পছন্দ হয়, কিন্তু এই জাদু তো চোখের পাতা খোলে না, এই জাদু তো কান্নাকাটি করে না, এই জাদু তো কোনো আওয়াজই করে না। ও মুহাম্মদ জানোনি এই জাদু খাবারও খাই না। আমার নবী কই ফাতিমা রে, ও ফাতিমা তুমি কি চাও আমার দরবারে? ফাতিমা কান্দার কই মুহাম্মদ আমি রোগী নিয়ে আইছি গো, চিকিৎসা করাইতে চাই তোমার কাছে। আল্লাহু আকবার। আমার নবীর কাছে চিকিৎসার জন্য পাগল হয়ে গেছে গো। আমার নবী কই ফাতিমা রে তোমার ছেলে তিনটা সমস্যা, যেই কোন একটার চিকিৎসা আমি দেব। আল্লাহু আকবার। কয়টা? আরো জোরে। ফাতিমা কই মুহাম্মদ রে তিনটা সমস্যা হইছে, তুমি কয়টা দিতে চাও? বলে আমি একটা রোগের চিকিৎসা করতে চাই। ফাতিমা কই ও মুহাম্মদ, সন্তান যদি অন্ধ তাকে বাঁচানো যাইব, সন্তান যদি আওয়াজ না করে কথা না বলে তবুও বাঁচানো যাইব, কিন্তু খাবার যদি না খাই গো এই সন্তান তো বাঁচানো যাইব না। এইবার তোমার কাছে একটা রোগের চিকিৎসা করা যদি দরকার হয় সেটা হলো আমার সন্তানকে খাবার খাওয়াইতে চাই। আল্লাহু আকবার। দেখেন মায়ের মন কি, বাইরে আওয়াজ করে নাকি? মায়ের মন চিন্তা করতেছে অন্ধ থাকলে তবুও বাঁচানো যাবে, বুবা হলেও বাঁচানো যাবে, কিন্তু খাবার না খাওয়াইলে তো বাঁচানো যাবে না। অর্থাৎ একটা রোগের চিকিৎসা দিতে চাইছে, আমার সন্তানের একটা চিকিৎসা করতে হলে আগে খাওয়ানো হবে। কথা কোন ঠিক কিনা? এইবার ফাতিমা নিয়া আলীরা এইভাবে ধরে নিয়ে কোলের ভিতর নিয়ে বলতেছে মুহাম্মদ আমার সন্তানটা অন্ধ থাকে সমস্যা নাই, বোবা হোক সমস্যা নাই, কিন্তু আমার সন্তানটা যেন খাবার খায়, আমি খাবার খাওয়াইতে চাই। আল্লাহু আকবার। আমার নবী যখন আলীর কোলের ভিতর নিছে রে, আল্লাহ কয় জিবরাইল যা 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 আমার বন্ধুরে জানায়া দে, আমার বন্ধু যেই সন্তানটারে কোলে নিছে এই সন্তানটার নাম রাখতে হইব আলী। আল্লাহু আকবার। কি নাম রাখলো কে?
আরো জোরে কর। এইবার আমার নবী কয়, ও ফাতিমা, তিনটা রোগের ভিতরে একটা রোগের চিকিৎসা করতে চাইছি, তুমি বলছো খাওয়াইতে হইব, ঠিক আছে তোমার সন্তানরা আমি খাওয়াইতে চাই। আমার নবী যখন আলীর মুখের ভিতরে জিহ্বাটা লাগায়া দিছে রে, এইবারে ফাতিমা তাকায়া দেখে গো, আমার নবী যখন ঠোঁটটা লাগাইছে, জিহ্বাটা যখন লাগায়া দিছে গো, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আমার নবীর জিহ্বা মুবারক পাইয়া গো, মনের মতো করে সুইসা সুইসা আমার নবীর মুখের ভিতরে লালা মুবারকটা সুইসা সুইসা পান করতেছে। আল্লাহু আকবার। আমরা অনেকেই জানি না, এখান থেকে আওয়াজ খালি শুনলে হবে না, কিন্তু মনে করতে হবে। আপনার কি আলোচনা মনে থাকবে? আবার এটা কি আলোচনা, এইখান থেকে শিক্ষা নেন। যখন বাচ্চা জন্ম হয় তখন আপনারা তো বোঝেন না, তখন কি করতে হয়, কি খাওয়াইতে হয়, এটা অনেকেই বোঝে না। তখন সাথে সাথে মসজিদের ইমামরা ডাক দিবেন অথবা আলেম ওলামারা ডাক দিবেন, তাদেরকে ডাক দিয়া তাদের মুখে একটু খেজুর দিবেন, তারা খেজুর চাবাইয়া একটু লালা ওই বাচ্চাটার মুখের ভিতরে ঢুকাই দিবে, এতে আল্লাহর রহমত বরকত দিবে। সুবহানাল্লাহ। কি জানার দরকার আছে নাই? বন্ধুরা রে আমার আলোচনা শুনে কষ্ট পাইও না, ভালোর জন্য বলতেছি, ভালোর জন্য বলতেছি। যদি হুজুরদের আলোচনা ভালো না লাগে, হুজুরের বিরোধিতা করা যাবে না। কথা কোন ঠিক কি? কি বিরোধিতা করা যাবে? কথা কোন নাকি করা যাবে? দুনিয়াতে আসছে তখন হুজুর কাঁধে লাগছে না, ডান কানে আজান বাম কানে ইকামত দিছে কিনা? কথা কোন ঠিক কিনা? এটা দরকার আছে নাই? আবার যখন বিয়ে করো তখনও হুজুর লাগে, আবার যখন মরবে তখনও হুজুর লাগে। কথা বল। তাহলে আমরা যদি না চাই চলে, কিন্তু তোমাদের আসতেই হবে। কথা কোন ঠিক কিনা? এজন্য আমি বলি, সারা জীবন করলি রে তুই সেই মোল্লারে ঘৃণা, মরার পরে কাছে লাগবে একবারও ভাবলি না। এই মোল্লা না তাকিলে তোর মারবিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মারবিয়া হইতো না, এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে কাফন দিব না। জোরে জোরে কোন কথা ঠিক? তোর মা বাবা চাইতেন চাইবো এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। ওরা ফিরকাই বললে মোল্লা চেনে নইলে চেনে না, ওরা ফিরকাই বললে মোল্লা চেনে নইলে চেনে না, এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে কাফন দিব না। জোরে জোরে কোন কথা? তাহলে মায়ের মনে একটা চিকিৎসা সফলতা পাইছে। কতক্ষণ ঠিক কিনা? এইবার আমার নবী কয়, ফাতিমা রে, এইবার তোমার সন্তান খাবার খাবে, আর কোনো সমস্যা নাই, নিয়ে যাও। ফাতিমা কয়, মুহাম্মদ রে, যেই ডাক্তার একটা রোগের চিকিৎসা করতে পারে রে, সে তো দুইটাও পারবে। আল্লাহু আকবার। আমার নবীকে কি বলতেছে? বলতেছে, মুহাম্মদ আমার সন্তান খাবার খায় না, তোমার জিহ্বা মুবারক চুইসা চুইসা পান করছে, আমি বুঝে ফেলাইছি আমার সন্তান এখন খাবার খাবে, কিন্তু আমার সন্তান তো চোখের পাতা খোলে না। ও মুহাম্মদ, আমি সারা জীবন আমার সন্তানকে দেখবো, আমার সন্তানকে পরে একটা বার দেখবে না? আমি মায়ের মন এটা কি চাই না? আমার নবীকে তাহলে কি করবো? 2 নাম্বার রোগের চিকিৎসাটা করে দাও। আল্লাহু আকবার। আমার নবী এইবার হযরত আলীর চোখের দিকে তাকায়া রে, আমার নবীর মসজিদটা মুবারক দিকে একটু লালা মুবারক বাহির করে চোখের উপরে যখন মালিশ কইরা দিছে গো, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আমার নবীর দিকে তাকায়া টানা টানা চোখ দিয়ে আমার দয়াল নবী মায়ের নবীর আত্মা বইরা দেখতেছে। আল্লাহু আকবার। ফাতিমা কই, মুহাম্মদ রে, দুইটা রোগের চিকিৎসা করছো রে ও মুহাম্মদ, 3 নাম্বার রোগের চিকিৎসা তুই করতে পারবা? আমার সন্তানটা কোনো আওয়াজ করে না, আমার সন্তানটা যদি বোবা হয়ে যায়, আমি সারা জীবনে আমার সন্তানকে ডাকবো, আর
আমি জনম দুঃখিনী মায়ের কি একটা মা ডাক শুনতে মন চাই না? আমি মা জননী কি একটা মা ডাক শুনবো না? আমার সন্তানকে আমার মা বলে একটা ডাক দিবে না? ও মুহাম্মদ, আমার সন্তান যদি আমার মা কয়া ডাক না দেয়, আমার পুরা দেহটা জীবনেও ঠান্ডা হবে না। কথা কোন ঠিক কি না? এইবার মা জননী কান্দে আর কয় মুহাম্মদ রে, আমার সন্তান তো আওয়াজ করে না, এই চিকিৎসাটাও আমি চাই। আমার নবীর এইবার জিহ্বা মুবারকের লালা মুবারক যখন বাইরে কইরা দিছে গো, আলীর ঠোঁটের উপরে যখন একটা চুমা মাইরা দিছে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আমার নবীর দিকে তাকাইয়া বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমার খানাই কাবার ভিতরে জন্ম হয়েছে নবী গো, আমি কাবার দেখার জন্য পাগল না, আমি সর্বপ্রথমে আপনি নবীর চেহারা মুবারক দেখার জন্য নবী গো আমার চক্ষুটাকে বন্ধ রাখছিলাম। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। কেমন ভালোবাসা রে ভাই, লম্বা একটা ঘটনা ভালো করে শুনে নাও। আলী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি সর্বপ্রথমে পৃথিবীর কোনো খাবার চাই না, আপনি নবীর মুখের লালা মুবারক খাবার জন্য আমি দুনিয়ার মুখের কোনো খাবার খাই নাই। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। মায়ের মনে শান্তি পাইছে রে, জনম দুগুলি মা কয় মুহাম্মদ এইবার সন্তান দাও। আমি বুঝা বলাই যে আমার সন্তান 3টা রোগের চিকিৎসা পাইছে। এইবার আমার নবী যখন কোলের ভিতর তুইলা দেয়, আমার নবী কয় ফাতিমা রে, তোমার সন্তানের নাম আমার আল্লাহ রাইখা দিছে। বলে কি রাখিছে? বলে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। আর মাওলা আলীর নাম যখন বইলা দিছে রে, ফাতিমা খুশি হইয়া গো এই সন্তান তার বাড়িতে নিয়ে যায়। বাড়িতে নিয়ে ঘরের ভিতরে এইবার সুন্দর একটা পাটি বিছাইয়া সন্তানটারে শোয়াইয়া দিছে। সন্তানটারে যখন শোয়াইয়া একটা মশক নিয়ে কূপের মধ্য থেকে পানি আনতে যায়, সন্তানটার জন্য পানি আনতে যায়, কূপের মধ্য থেকে পানি তুইলা বাড়ির ভিতরে আইসা দরজার সামনে দাঁড়ায়া দেখে মাওলা আলীরা যেইখানে শোয়াইছে রে ভাই, তার চারপাশে বিশাল লম্বা একটা বড় সাপ, একটা বিষাক্ত সাপ আলীর মুখের দিকে এরকম ভাবে ফানা তুইলা তাকায়া রইছে। জনম দুখুনি মা দেখায় একটা ডাক মারছে, পাড়া প্রতিবেশীরা রে, আইরে আমার জাদু বুঝি বাজবে না, কে কোথায় আছো তাড়াতাড়ি আয়, আমার জাদুটার চারপাশে সাপ দেখা যায়। মা জননী একটা ডাক দিয়া কয় কাবার মালিকের রে, আমার সংসার কাবার ভিতরে জন্ম নিছে বিদায় আল্লাহ, তুমি 3টা রোগ দিছিলা, 3টা রোগের সমাধান হইল, কেনই বা জাদু দিলা, কেনই বা রোগ দিলা, আবার রোগ দিলা সেটাও তুমি দূর করে দিলা, সেটাও সারাইয়া দিলা, আবার আজকে কোনো বিশাল বড় একটা বিষাক্ত সাপ দিলা, আমার জাদুটারে কেন তুমি দান করলা, আবার কেন বা তুমি সাপ দিয়া পেঁচাইয়া আমার জাদুটারে নিয়া আমি জনম দুকুনি মায়ের বুকটা তুমি খালি করতে চাও, তোমার নীলা খেলা বোঝা যায় না। কথা কোন ঠিক কিনা? কি খেলা খেলাইলা দয়াল রে, ও দয়াল খেলা চমৎকার, না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলাম আসার রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা না, ওরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই, তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ করে না ডোরের জিলায়।
তুমি নির্দোষী রে রাখো দয়াল ভাবে জেলখানায় হাজার দোষ করিয়াও কেহ করে সর্বদাই নদীর কুলবাঙ্গে অবকুল বাড়াও একি তোমার খেলা সকাল বেলার দনি ফকির কর সন্ধ্যা বেলায় রে কি খেলা খেলাইলা দয়াল রে আল্লাহু আকবার। আপনারা সকলে শুনবেন চারপাশে কি বিষাক্ত সাপ, এই সাপের সাথে আলীর খেলা হবে। আর এই মুহূর্তে আলীর মা একটা নাম রাখবে, সে নামটাও কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। আল্লাহু আকবার। আলোচনাটা আমি করব তার আগ মুহূর্তে আমি যেহেতু গভীর রাত হয়ে গেছে, আমি আজকে গোবিন্দনগর কবরস্থানের উন্নতি গল্পে মাহফিল, কারো মা কারো বাবা কারো দাদা কারো দাদি কেউ না কেউ কবর আছে, কথা কোন ঠিক কিনা? আমরা তো মধুর আলাপ করতেছি, মধুর আলাপ শুনতেছি, আমরা তো কত সুন্দর করে আমরা প্যান্ডেলের ভিতর বসে আছি, কিছু লোক কবরের ভিতর যারা শুয়ে আছে, কার মা কার বাবা যেন কাঁদতেছে যে বেটা আমি তো তোদের কাছে একটা শাড়ির আবদার করি না, এক প্লেট ভাত চাই না, একটু দোয়া কর, কবরে আযাব সহ্য করতে পারি না ভাই, না জানি কার কবরে আগুন জ্বলে, না জানি কার কবরটা কোন হালতে রয়েছে আমরা জানি না, কথা কোন ঠিক কিনা? এই জন্য কবরবাসীদের স্মরণে আজকের মাহফিল, আমাদের একদিন যাইতে হবে। আমরা তো দুনিয়ার ঘরটা সাজাইলাম, লক্ষ লাখ টাকা খরচ করে আমরা এত সুন্দর করে একটা বাড়ি করলাম, কিন্তু ওই বাড়িতে অনেকে ঘুমানোর টাইমটা পাই না, বাড়ি করা শেষ মালাকুল মউত হাজির, কথা কোন ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক ফল আমারও খাইতে হবে আপনারও খাইতে হবে, কথা কোন ঠিক কিনা? এই কবরটাকে আজকে আমরা সাজানোর জন্য কবরবাসীদের উদ্যোগে এত সুন্দর একটা মাহফিল, আজকের মাহফিলে কোন ব্যক্তিরা আছেন কোরআনকে ভালোবেসে আল্লাহ এবং রাসূলের প্রেমে পাগল হয়ে আজকের এই কবরস্থানের উপলক্ষে কবরটাকে সাজানোর জন্য, নিজের জন্য হোক বাবা মায়ের জন্য হোক, এই কবরের স্থানে আমরা দান করার জন্য কোন ব্যক্তিরা আছেন যে হুজুর ৫,০০০ ১০,০০০ টাকা দান করতে পারবে, এমন কোন ব্যক্তি আছেন? খুব তাড়াতাড়ি আমি এরপরে আলোচনাটা আমি আপনাদের মাঝে ফিনিশিং দেব। মাওলা আলীর লম্বা একটা ঘটনা, এই বিষাক্ত একটা সাপ, সাপ গ্রামবাসীরা মারতে সাহস পায় না, একজন কয় ছুরি দাও, আরেকজন বলে ওর গায়ে ছুরি ঢুকবে না, আরেকজন বলে গুলি করো, কয় না ওর গায়ে গুলি ঢুকবে না, বলে বন্ডম তীর মারো, বলে তীর যদি ওর গায়ের ভিতর না ঢোকে তাহলে এই সাপটা তো বাচ্চাটাকে ধ্বংস করবে। লম্বা একটা ঘটনা, এই বাচ্চাটাকে কেউ মারতে পারবে না, গ্রামের মুরব্বিরা পর্যন্ত হিমশিম খাবে, যুবকেরা যার যার মতো পালাবে, ছোট্ট বাচ্চা শিশু বাচ্চা বাম হাত দিয়ে সাপের কাল্লা ধরবে। সুবহানাল্লাহ। আমি আলোচনাটা দেব, তার আগ মুহূর্তে চাই কবরটা আজকে আমরা কবরবাসীদের স্মরণে আজকে কবরটাকে সাজানোর জন্য কোন ব্যক্তি আছেন যে হুজুর এই মাহফিলের জন্য আমি ১,০০০ ২,০০০ ৫,০০০ টাকা দান করতে পারবো? কেউ আছেন? দ্রুত গতিতে কেউ আছেন? খুব তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ ভাই, এমন কোন ব্যক্তি আছেন ৫০০ ১,০০০ ২,০০০ কেউ দান করুন খুব তাড়াতাড়ি। ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিলে পেয়েছি, ১,০০০ টাকা দিছে দেখে আমি অনেক খুশি হয়েছি, নামটি তাহার ওমর ফারুক ভাই, তাহার জন্য আমরা সবাই দোয়া করতে চাই। হ্যাঁ রাত্রে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাকায়া দেখো তোমার আগে বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা, আল্লাহ আমার ওমর ফারুক ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই, আল্লাহ বাবার ভাই করছে একটা কাম, আল্লাহ দান করছে ১,০০০ টাকা, আল্লাহ জীবনে করুণা করে ফাঁকা করে দাও, বাকি সাকা সারি বল বরকত দিয়ে দাও। ও মাগুদের কবর সাজানোর জন্য পাগল পারা হয়ে আল্লাহ ৫০০ টাকা দান করে, আল্লাহ তার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও, আমার ওমর ফারুক ভাইয়ের জন্য আল্লাহ ওই কবরে একটা জান্নাতের বালাখানা রিজার্ভ করে দাও। সবাই বলে আমিন আমিন ওয়া আল্লাহ আমিন ওয়া আল্লাহ আমিন ওয়া আল্লাহ আমিন। দানকারীর জন্য আল্লাহ তুমি হো আমিন। কত টাকা কত পয়সা হওয়া কারণে চলে যায়, আল্লাহ রাস্তায় দান করিলে আখিরাতেই পাওয়া যায়। আর কোন ব্যক্তি আছেন? খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি। আর কে আছেন? তাড়াতাড়ি 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 লেখেন লেখেন লেখেন।
এ কার কাছে দিছে রে খুঁজে পাইতেছ না কই 1000 দিল কি 1 টাকার নিচে কই দিল কি আর একবার যদি ভুল করেন তাহলে কিন্তু আপনি গোমর কথা ফাঁস করে দেবেন আমার ইমদাদুল ভাই 1000 টাকা ধরে মারহাবা শোনো শোনো জগৎবাসী শোনো শোনো গ্রামবাসী শোনো দিয়া বলুন ভালো লাগলো আপনাদের রাজমাহফিল আয়োজন হায় হায় ভালো লাগলো আপনাদের রাজমাহফিল আয়োজন শোনো শোনো গ্রামবাসী শোনো দিয়া বলুন ভালো লাগলো আপনাদের রাজমাহফিল আয়োজন আমার খোরশেদ ভাই আল্লাহ পিতা আমিন ভাই আল্লাহ তাআলা দেখো আল্লাহ খোরশেদ ভাই আল্লাহ পিতা আমিন উদ্দিন আমিন সরকার নাকি এর পদবি নাই আল্লাহ গো টাকা দেখো বাপেরটা করছে একটা কাম আল্লাহ দান করছে এক মন ধান এক মন ভুট্টা আল্লাহ দানটাকে কবুলের মঞ্জুর করে নাও সারবার বরকত দিয়ে দাও আমার ইমদাদুল ভাই নগদ 1000 টাকা আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা আল্লাহ ঘুরে দাও বেগের সাকা আল্লাহ সারবার বরকত দিয়ে দাও আল্লাহ যে নিয়ত দান করছে বলে এসে পূরণ করে দাও আমার ইমদাদুল ভাইয়ের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই বলে আমিন আমার বাবু গোবিন্দনগর থেকে আল্লাহ পিতা মাতার জন্য দোয়া চাই 2000 টাকা নারে তাকবীর আর কারে ডাকিব মাগো মা বলিয়া মায়ে যে আমায় ছেড়ে গেল জনমেলা গিয়া আর কারে ডাকিব আর কারে